আমি জানি তোমার এই ভিডিওটা স্কিপ করে দিবে, তার কারণ আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না, আমার ভয়েস কোয়ালিটিও ভালো না, এডিটিংও ভালো করতে পারি না তার জন্য। কিন্তু তারপরেও তোমাদেরকে একটা কথা বলো, প্লিজ আমার পুরো ভিডিওটা দেখেছে, কারণ আমার সাথে কিছু ঘটে যাওয়া ঘটনাটা আমি তোমাদেরকে বলবো, সেই কারণে তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, আমার পুরো ভিডিওটা দেখেছে। কারণ আমার মধ্যবিত্ত ঘরের ছেলে, আমার ইচ্ছা যায় যে আমি একটা ভালো ফোন বা ক্যামেরা কিনি, 500-600 টাকা দিয়ে একটা মাইক কিনতেও পারি, যাতে আমার ক্যামেরা কোয়ালিটি ভয়েস কোয়ালিটি আমার ভালো হয়। কিন্তু কি করবো বলো, আমার মধ্যবিত্ত ঘরের ছেলে, আমার যেটা রয়েছে আমি সেটা দিয়েই শুরু করলাম। আর 6 বছর আমি ভিডিও করি, সেই হতভাগা ক্রিয়েটর যে কিনা আজ পর্যন্ত এখন একটা ভিডিও ভাইরাল করতে পারে না। ভিউজ আনে 5 থেকে 6টা, জোর আসে 250 থেকে 300টা। একটা ভিডিও এলে তারপর 10 থেকে 12টা ভিডিওতে ভিউজ আসে 2 থেকে 3টে। কি করব বলো, ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি কোনোটাই যে ভালো না। তারপরে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমাকে একটু সাপোর্ট করো। দেখো আমি ক্যামেরাটা অন করেছি কেমন জায়গায় এসে, কারণ আমার যে সাউন্ড কোয়ালিটি, আমি যখন ক্যামেরাটা অন করি সাউন্ডগুলো এমন আসে যে তোমরা নিজেরাই বলবে এই ভিডিও ভালো না, স্কিপ করে দাও। তাই আমি এই জায়গায় এসেছি, চারিদিকে জঙ্গল দেখো, কারণ আমার যাতে আমি চাই যে তোমাদেরকে যেন একটু ভালো ভিডিও করে দিতে পারি। কিন্তু কি করবো বলো, মধ্যবিত্ত ঘরের ছেলে। আজ দেখো, আজ যে তোমরা যে আমার 2তলা বাড়িটা দেখছো, যে 2তলা ঘর হচ্ছে, তারপরে ওই বোঝে এত গরিব। কিন্তু তোমরা জানো না যে আমরা কিভাবে ঘরটা করছি। আমাদের যে একটা মাটির ঘর ছিল, সেই ঘরটার গিয়ে পড়ে গেছে পুরাতন বাকুলটা। তারপরে আমরা একটা পাশে ঘর করেছিলাম, সেই ঘরটারও কোনো ভরসা নাই। আর আমরা এই 2তলা ঘরটা করছি তার একটাই কারণ, আমরা প্রথমে 1তলা বাড়ি করি অনেক কষ্ট করে। আমার মা, খালা, নানিরা সব আমাকে পয়সা ধার দিয়ে ঘরটা করেছিল। আর সত্যি কথা বলতে কি, আমি অনেক বড় বয়সে আমি ইনকাম করতে শিখি। সূর্যর আজ 2 বছর হচ্ছে আমি ইনকাম করতে শিখেছি। আমি ছোটবেলাতেই বাইরে গিয়েছিলাম, কিন্তু আমি বাইরে যেও আমি টাকা ইনকাম করতে পারিনি। তার একটাই কারণ, পিছনে একটা অন্য কারণ ছিল। আমি সেই কারণে আমি বাইরে থাকতে পারতাম না, আমি দেশে চলে আসতাম। হয়তো 2 থেকে 3 মাস থাকতাম, ফের আবার বাড়ি চলে আসতাম। আমার মায়েরা আমাকে অনেক বকাবকি করতো, তারপর আমি বাইরে থাকতে পারতাম না, আমি দেশে চলে আসতাম। দেশে এসে আবার 7 মাস 8 মাস করে ঘরে বসে থাকতাম। তখন আমার মায়েরাও আমাকে চাপ দিত না, তখন আমার বড় ভাই খাটতো, ঘরে পয়সা দিত। কিন্তু তারপরে আমি জোর বেশি টাকা পয়সা দিইনি, তাই 1তলাটা অনেক কষ্ট করে হয়েছিল। তারপরে আমরা কি করি, এই পুরাতন বাকুলটা যখন পড়ে যায়, তখন আমাদের ঘরটায় আমাদের ফ্রেমগুলো তখন করি, জানালার ফ্রেমগুলো, দরজার ফ্রেমগুলো বস কাটিয়েছিলাম। বস কাটানোর পরে আমরা যা থাকার মতো ঘরটা করেছিলাম। আমাদের চারিদিকে জানালাগুলোয় ঝাঁপ বাঁধা রয়েছে, এইভাবে আমরা থাকি ঘরটার মধ্যে। কারণ ওই ঘরটার কোনো ভরসা নাই, মাটির ঘরটার, সেই কারণে আমরা এই ঘরটাতে এসেছিলাম। তারপরে আমাদের কিছুদিন যাওয়ার পরে দেখি ছাদে পানি হচ্ছে, মানে পুরো ভিজে যাচ্ছে ছাদটা। পরে কি হলো, আমাদের ঘর বেরিয়েছে, আমার মায়ের নামে একটা ঘর বেরিয়েছে। সেই যখন ওই ঘরটা বের হয়, তো আমাদের গ্রাম এলাকায়, তো সেই কারণে আমাদের 1,20,000 টাকা দেয়। পুরো টাকাটা ঢুকে নেয়, একবারই টাকা ঢুকেছে 60,000 টাকা। সেই টাকা নিয়ে আমার মা এখন নেমে পড়েছে 2তলা ঘরটা করতে। এখন পর্যন্ত আমি 1টা টাকা দিইনি, আমার বড় ভাইও 1টা টাকা দেয়নি। তখন এরপর আমার ভাই কি করলো, এই 1 বছর আগে একটা ফোন কিনেছিল, সেই ফোনের টাকা শোধ করতে করতেই তার দিন চলে যায়। তো আর আমি ইনকাম করতে পারিনি। এখন আমি 5 থেকে 6 মাস ঘরে চলে এসেছি, পুরা দমে ভিডিও বানাচ্ছি, যাতে আমি একটু ভালোবাসা পাই সোশ্যাল মিডিয়ায়। তারপরে মাঝে মাঝে মনে হয় না সোশ্যাল মিডিয়া আমার জন্য না, 9টা 10টা চ্যালেঞ্জ চেঞ্জ করে ফেলেছি, যাতে চ্যানেলটা আমার কোনো প্রবলেম আছে, চ্যানেল আবার চ্যানেল খুলছি, তখন আমার একটাও ভিউজ আসছে না। হাজারো হাজারো ভিডিও বানিয়ে ভিউজ হচ্ছে না। অথচ দেখো অন্য কেউ আজকে চ্যানেল ফেসবুক ক্রিয়েট করছে, কালকে একটা ভিডিও ছেড়ে দিচ্ছে ভাইরাল। কিন্তু আমি জানি না কেন আমার সাথে এগুলোই হয়। তারপর তো মাঝে মাঝে আজ না হলেও কিছুদিন পরে হলেও কিছু মানুষ তো আমাকে ভালোবাসবে। আজ যদি একটা ভিডিওতেই যদি আমার 200-250টা ভিউজ আসছে, তারপরে 10টা ভিডিওতে ভিউজ আসছে 2টো 3টে 10টা। তারপরে মাঝে মাঝে মনে হয় সোশ্যাল মিডিয়া ছেড়ে চলেই যায়। তারপরে আমি ভিডিও বানিয়ে যাচ্ছি। তারপরে এমন একটা এবারে সময় চলে এসেছে, আমাদের ঘরে যে সংসারটা চলবে, সেই সংসারটাও চালাতে পারিনি। আর হয়তো তোমরা এটা বলবে যে তাহলে তোমার আব্বা কি করে। তো আমার আব্বা যে কি, আমার আব্বার এই যে 2টা হাঁটু পুরো ফুলে গেছে, সে কাজ করতে পারে না, ভারী জিনিসও নিতে পারে না। তার আগে আমরা যখন ছোট ছিলাম, তখন আমার আব্বা পুরো পুড়ে গেছিল, 11,000 ভোল্টেজে পুরো পুড়ে গেছিল, এমনিতেই রোদে কাজ করতে পারে। তারপরেও সে কাজ করতো মাঠে ঘাটে। যখন আমার আব্বা পুড়ে যায়, তখন আমরা ছোটবেলাতে, আমি ইচ্ছা ছিল যে আমার আব্বা মাকে আমি আর কোনোদিন কষ্টে থাকতে দেবো না, কাজ করতে দেবো না। অথচ দেখো তাদের কষ্টের কারণ আমিও হয়ে গেলাম। কিন্তু কি করব, আমি ভিডিও বানাতে ব্যস্ত, কোনো মানুষ আমাকে সাপোর্ট করে না। আজ আমাদের সংসার চালানোটাও এমন দুর্দায় এসে গেছে যে ঘরে যে তরকারিটা হবে, সে তরকারিতে সবজিপালাগুলো কেনার মতো সামর্থ্য নাই। কারণ আমি ঘরে বসে রয়েছি, আমার ভাই ওদিকে ফোন কিনেছিল, সেই ফোনের টাকা মেটাতে সে ব্যস্ত, আর আমার আব্বা কাজ করতে পারে না। আর এদিকে আমরা একটা গাড়ি স্কুটি নিয়ে বসে রয়েছি, স্কুটির কিস্তিটাও ভরতে আমার মা হিমশিম খাচ্ছে, এর কাছে আর দুয়ারে করছে। ওটা দেখেও খুব খারাপ লাগে যে আমার মাকে আজও এই সময় এসে আমার মাকে লোকে দুয়ারে যে টাকা ধার করতে
হচ্ছে। এবারে মনে হয় যে না, সোশ্যাল মিডিয়া এবার আমাকে ছেড়ে চলে যেতে হবে। তার কারণ আমি এখনো ভালোবাসা পাচ্ছি না, একটা ভিডিও ভাইরাল করতে পারছি না, কি করব? হচ্ছে না, এই একটা ফোন আছে, ওই ফোন নিয়েই আমি ভিডিও করি, যেইটা ভালো লাগে আমি সেটাই করে তোমাদেরকে সামনে নিয়ে আসি। কিন্তু আমি যে আমার এইটা না আমি ওইটা দেখাবো সেরকম না, আমার যেইটা রয়েছে আমি সেইটাই দেখাই। আর তো হ্যাঁ, আমি যখন এখানে ভিডিও বানাই তো আমাকে সবাই আমাকে উল্টাপাল্টা করে বলে, তাই আমি আমাদের ঘর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এসে ভিডিও বানাচ্ছি জঙ্গলের মধ্যে, কারণ ব্যাকগ্রাউন্ডটাও সাউন্ড আসে বহুত, তাই জঙ্গলে এসে ভিডিও বানাচ্ছি। তাও কখন 2:30টা পাইছি, নির্জন নিরালাই, কি করব? পারলে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ।